কথামৃত দেখবেন বারে বারে এই বিষয়টি বলেছেন। কলিতে নারদীয় ভক্তি বলেছেন যে এখানে অন্য যে পথগুলো, কর্মের পথ, জ্ঞানের পথ, রাজযোগের পথ, তার থেকে সহজতর পথ হচ্ছে, সহজতম পথ হচ্ছে ভক্তির পথ, নারদীয় ভক্তি। কাকে বলে নারদীয় ভক্তি? নারদীয় ভক্তি কোনো বিশেষ শ্রেণীর ভক্তি নয়। নারদীয় ভক্তি হচ্ছে অহৈতুকী ভক্তি, যেখানে কামনা বাসনা ছাড়া যে ভক্তি, এই হচ্ছে নারদীয় ভক্তি। কি রয়েছে এই ভক্তির ভেতরে, কি করে সেটি লাভ করা যায়? দুটি জিনিস এখানে বলা হলো, এক বৈধি ভক্তি আর পরাভক্তি। বৈধি ভক্তি কাকে বলে? বিধির দ্বারা যে ভক্তি তৈরি হয়, কতগুলো নিয়ম সেখানে বলা হয়েছে। কি নিয়ম? পুজো করা, তার কাছে অর্ঘ্য নিবেদন করা, গঙ্গা স্নান করা, তীর্থযাত্রা করা, এই যে নিয়মগুলো, এর দ্বারা কি হয়? ওই ভক্তি বিধির দ্বারা, নিয়মের দ্বারা ভক্তি তৈরি হয়। আসলে আমরা মন ওই বিষয়ের দিকে ধীরে ধীরে নিয়ে যেতে চাই, তাই আমরা কি করেছি? একটা নিয়মে নিজের মনটিকে বেঁধে দিয়েছি, দিয়ে এখানে করছি। সেই অসীম অনন্তকে আমি ঠাকুর ঘরে শান্ত করে রেখেছি, ছোট্ট মূর্তির ভেতরে তাকে আমি নাওয়াচ্ছি, খাওয়াচ্ছি, ধরে নিচ্ছি ওই ভগবান যেন এর ভেতরে রয়েছেন। সেই অনন্ত ব্রহ্ম, তাকে আমরা এর ভেতরে রেখেছি, দিয়ে কি করছি? আমি তার ভেতরে আমার সমস্ত কিছু প্রার্থনা উজাড় করে দিচ্ছি। এই যে বিধির দ্বারা বেঁধে ফেলেছি, নিয়মের নিগড়ে বাঁধছি, কেন না আমার মন ভগবান অতিরিক্ত যে বিষয়গুলো, সেই বিষয়ের দিকে ধাবিত হয়। এই যে মন, সেই মনকে আমি চাইলেই ভগবানই আরোপ করতে পারছি না, ভগবানের নিয়োজিত করতে পারছি না।